আজ আমি বানাবো চিকেন স্টাফড স্কুইড। এটা খেতে খুবই ভালো লাগে। নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলে আমি আপনাদের সবাইকে স্বাগত। আমি এই রেসিপিটার জন্য স্কুইড নিয়ে নিয়েছি। এবার দেখে নিন কিভাবে আমি স্কুইডটা পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে স্কুইডটা, তারপর ধুয়ে নিতে হবে। এখন এরকম ছোট ছোট স্কুইড পাওয়া যাচ্ছে, তাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি 6টা স্কুইড নিয়ে নিয়েছি আর নিয়েছি 1 কাপ চিকেন পেস্ট, পেঁয়াজ, গাজর, রেড আর ইয়েলো বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি নিয়ে নিয়েছি ভিনিগার, লেবু, নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ। আমি স্কুইডে দিয়ে দিলাম 1/2 চা চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে স্কুইডটা মাখিয়ে রেখে দিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে। আমি স্কুইডটা মেখে রেখে দিলাম, মশলা মেখে রেখে দিলাম স্কুইডটা। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন কুচি, 1/2 চা চামচ আদা কুচি। এবার আমি এটাকে একটু সতে করে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে। দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি, এটাকেও আমি একটু সতে করে নিচ্ছি মিনিট 2 লো টু মিডিয়াম ফ্লেমে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন পেস্ট করে রেখেছিলাম, সেটা আপনারা চিকেন কিমা ব্যবহার করতে পারেন। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি মিনিট খানেক সতে করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ লেমন জুস। এটা টেস্টটা অনেক এনহ্যান্স করে। মিনিট খানেক লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর 3 রকম ক্যাপসিকাম। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট কুক করে নিচ্ছি। ভালো করে 2 মিনিট কষিয়ে নিয়েছি। পুর বা স্টাফিং রেডি হয়ে গেছে। আমি আঁচ বন্ধ করে দিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা হতে দেব। সবজি আপনারা নিজেদের পরিমাণ মতোই দিতে পারেন আর অন্য সবজিও ব্যবহার করতে পারেন। ভালো মতো ঠান্ডা হয়ে গেলে তবেই আমি স্কুইডের মধ্যে পুরটা ভরবো। আমি এবার স্কুইড নিয়ে তার ভেতরে আমি পুর ভরছি। ভালোভাবে চেপে চেপে স্কুইডের ভেতরে পুরটা আমি ভরে দিচ্ছি। ভালো করে চেপে চেপে বেশ খানিকটা পুর ভরতে হবে। যতটা পুর ভরবেন ততটাই ভালো লাগবে। চামচ দিয়ে চেপে চেপে জায়গা করে নিয়ে পুর ভরে নিতে হবে। যতটা সম্ভব ভরলাম। এবার এটাকে আমি একটা টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। এভাবে আমি সব কটাতে পুর ভরবো আর টুথপিক দিয়ে আটকে দেব। এভাবে সব কটা স্কুইডে আমি চিকেনের স্টাফিংটা ভরে নিয়েছি। এবার একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম আর একটা প্লেটে আমি 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন আর লাল লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি স্টাফড স্কুইডকে ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি। নিয়ে আমি ময়দাতে কোট করে নেব।
সবকটা স্টাফড স্কুইডকে আমি এভাবেই ডিমের গোলায় ডুবিয়ে ভালো করে ময়দায় কোট করে নেব। শীতকালে এই রেসিপিটা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে স্কুইডগুলো 2 মিনিটের জন্য ভেজে নেব লাল লাল করে। উল্টে পাল্টে দিয়ে আমি 2 মিনিট ভেজে নিচ্ছি লাল লাল করে। সাবধানে উল্টে পাল্টে দেবেন। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রাখছি একটা পেপার টাওয়ালের মধ্যে। এভাবে আমি সবকটা স্কুইডকে লাল লাল করে ভেজে নেব। স্কুইড আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টুথপিক বের করে নিচ্ছি সবকটা স্কুইড থেকে। এভাবে আমি টুথপিকগুলো সবকটার থেকে বার করে নিচ্ছি। একটা প্লেটে স্যালাড দিয়ে তাতে আমি স্টাফড স্কুইডগুলো রাখলাম। এবার আমি উপরে একটু সস দিয়ে দিলাম আর একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনি বা সস দিয়েই খেতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের চিকেন স্টাফড স্কুইড। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। নমস্কার। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে।